মেয়েটা একটা চিঠিতে 10,000 সংখ্যা লিখে ফেলল। শিক্ষিকা অবাক হয়ে গেলেন, থামাতে গেলেন, কিন্তু মেয়েটা পুরোপুরি পাত্তাই দিল না। শেষমেশ শিক্ষিকা চিঠিটা কেড়ে নিলেন। সঙ্গে সঙ্গে মেয়েটার মুখে ফুটে উঠল এক ভয়ঙ্কর অভিব্যক্তি। ক্লাস শেষ হতেই সে হঠাৎ উধাও। সবাই খুঁজতে লাগলো। শিক্ষিকা যখন তাকে খুঁজে পেলেন, মেয়েটার আঙুল রক্তে ভেজা, দরজায় আঁকা অদ্ভুত সব সংখ্যা। শিক্ষিকা ভাবলেন মেয়েটা মানসিকভাবে অসুস্থ। সেদিন থেকে সে আরও অদ্ভুত হয়ে গেল। প্রায় মংহানি চোখে সূর্যের দিকে তাকিয়ে থাকতো। মেয়েটা সেই কাগজটা স্কুলের নিচে পুঁতে রাখা হয়েছিল। স্কুলের 50 বছর পূর্তিতে সিল ভেঙে টাইম ক্যাপসুল বের করা হলো। চিঠিগুলো বাচ্চাদের হাতে হাতে বিলি হলো। নাবিল নামের একটা ছেলে কৌতূহল নিয়ে একটা খাম খুলল। ভেতরে শুধু সংখ্যা। ছেলেটা ঘাবড়ে গেল। চিঠিটা দিল বাবার হাতে। সংখ্যাগুলো দেখতে দেখতে লোকটা একটা প্যাটার্ন ধরে ফেলল। সংখ্যাগুলো আসলে তারিখ। সে অনলাইনে খুঁজে দেখলো ওই দিনগুলোতে সত্যি বড় বড় দুর্ঘটনা ঘটেছিল। অনুমান যাচাই করতে সে হোয়াইট বোর্ডে সব সংখ্যা লিখে মিলিয়ে দেখল। আতঙ্কে হাত কাঁপতে লাগলো। তারিখের পরের সংখ্যাগুলো মৃতের সংখ্যা, আর পরের দুর্ঘটনা আগামীকাল। পরদিন সকালে সে গাড়ি নিয়ে বের হলো। রাস্তা পুলিশে বন্ধ। পরক্ষণেই একটা যাত্রীবাহী বিমান নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে আছড়ে পড়ে বিস্ফোরণে উড়ে গেল। লোকটা এবার পুরোপুরি বিশ্বাস করলো সেই সংখ্যার ভবিষ্যৎবাণী। সে শিক্ষিকাকে খুঁজে বের করলো, মেয়েটার কথা জানতে চাইল, কিন্তু মেয়েটা আর বেঁচে নেই। বাড়ি ফিরে দেখলো তার ছেলে তাসিন ঠিক সেই মেয়েটার মতোই পাগলের মতো সংখ্যা লিখে যাচ্ছে। কাগজ কেড়ে নিল, কিন্তু ছেলে টেবিলে খোদাই করতে শুরু করলো। ঝাঁকিয়ে জাগালো, কিন্তু তাসিন কিছুই মনে করতে পারল না। টেবিলের সংখ্যা দেখতেই মনে পড়ল শেষ বার্তাটা কোথায়। সে গাড়ি ছুটিয়ে স্কুলে গেল। বেসমেন্টে ঢুকে দরজার পাটাতন খুলে ফেলল। ভেতরে পাওয়া গেল শেষ ভবিষ্যৎবাণী, মাত্র 2টো অক্ষর, মানে সমগ্র মানব জাতি শেষ হয়ে যাবে। লোকটা বুঝলো পৃথিবীর শেষ সময় ঘনিয়ে আসছে। তাহলে প্রশ্ন হলো, এমন কোন বিপর্যয় পুরো মানব